আসসালামু আলাইকুম। আমি এখন আছি সিঙ্গাপুর হোটেল 81 বেলেস্টার রোডে। সো রাতে করার জন্য যাচ্ছি লিটল ইন্ডিয়াতে আমরা রাতে খাওয়া-দাওয়া করব। এখানে হোটেল শাপলা। শাপলাতে আমাদের আজকে রাতের ডিনার হবে। আমরা টোটাল ৪ রাতের মতো ছিলাম সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে আমরা ৪ রাতেই সিঙ্গাপুরে আমরা বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করি এবং খাওয়া-দাওয়া করি শাপলা হোটেলে। বাংলাদেশের সিঙ্গাপুরের ৳১, বাংলাদেশের প্রায় ৳৯৮। আমাদের সিঙ্গাপুরে যে কয়দিনই আমরা ছিলাম, আমাদের এই শাপলা হোটেলে খাওয়া-দাওয়া করা হয়। এখানে আমাদের প্রতি বেলাতে প্রায় $১০ থেকে $১২ খরচ হয় পানিসহ এবং আমাদের এখানে প্রায় আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করি। এর মধ্যে আমরা রাতের বেলা মোস্তফা মাঠে আসি। মোস্তফা মাঠটা হচ্ছে সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়ার একটা প্রাণকেন্দ্র। এই মোস্তফা মাঠের আশেপাশেই অনেক খাওয়া-দাওয়ার হোটেল, থাকার ব্যবস্থা সবকিছু এখানেই বেশি দেখলাম এবং এখানে অনেক হোটেল দেখলাম যেখানে অনেক চিপ প্রাইসে থাকা যায় এবং এই মোস্তফা মাঠটা আসলে সারারাতই খোলা থাকে। এখানে থেকে আসলে মানুষজন বেশি কেনাকাটা করে। আর আমাদের এখানে দেখলাম যে মোস্তফা মাঠটা বিশাল বড়। সিঙ্গাপুরের আগেও আসা হয়েছিল কিন্তু মোস্তফা মাঠে আসলে আসা হয় নাই। মোস্তফা মাঠে দেখলাম ঘড়ি থেকে আরম্ভ করে সবকিছুই আছে। এখানে অনেক ব্যাগ, জুতা, বিভিন্ন রকম জিনিসপত্র সবকিছুই মোটামুটি পাওয়া যায়। দাম একটু বেশি কিন্তু কোয়ালিটি ওয়ার্ল্ড ক্লাস এবং প্রতিটা আইটেমেরই দেখলাম যে শুধু চকলেট, ব্যাগ, জুতা, জামাকাপড় এবং ওনাদের কারেন্সি চেঞ্জ, মানি এক্সচেঞ্জ এগুলোরও অনেক অপশন আছে। স্বর্ণের দোকানটা ওনাদের 11:30 পর্যন্ত রাতের খোলা থাকে শুনছি। 11টা বা 11:30 আর সকালবেলা খুলে হচ্ছে 9টায়। সিঙ্গাপুরে আমাদের অনেক কিছু কেনাকাটা করা হয় এবং এখান থেকে আমরা কিছু চকলেট টেস্ট করি। চকলেট তো ওয়ার্ল্ড ক্লাস এবং মানে চকলেটের স্বর্গ। এত পরিমাণে চকলেট এবং দাম এভারেজে $5 সিঙ্গাপুরি $5 থেকে $25 $10 বিভিন্ন। প্যাকেজ নিলে আসলে একটু দামটা কম পড়ে। এখানে অনেক পারফিউমেরও ব্যবস্থা আছে, গ্লোসারি আইটেম এবং সবচাইতে বেশি ভালো লাগছে ওনাদের কালেকশন দেখে, ঠিক আছে? যে কি নাই, কোনো ব্র্যান্ড আসলে বাকি নাই। সবগুলো ব্র্যান্ডেরই জিনিসপত্র থাকে এবং আমরা টুকটাক কেনাকাটা করে আমাদের হোটেলে চলে যাই। পরের দিন আমরা আসলে একটু দেরি করেই ঘুম থেকে উঠি, যে কারণে সকালবেলার খাবার এবং দুপুরের খাবার একসাথেই খাই। আমরা যে কদিনই ছিলাম, এই কদিনই লিটল ইন্ডিয়াতে এসে এটা আমাদের খাইতে হইছে। আমাদের হোটেলটা ছিল একটু দূরে। এখানে দেখলাম যে ঢাকা রেস্টুরেন্ট এবং বাংলাদেশি প্রচুর এই জায়গাটাতে। লিটল ইন্ডিয়া নাম হইলেও ইন্ডিয়ানদের পাশাপাশি দেখলাম অনেক বাংলাদেশিরাও এখানে আছে। তারা বিভিন্ন রকম ব্যবসা, আমাদের দেশে বিভিন্ন রকম ড্রিংকস আইটেম এবং এখানে অনেক কিছুই আছে। শাপলা হোটেলে আসলে আমাদের খাওয়া-দাওয়া করার মেইন উদ্দেশ্য ছিল ওনাদের অনেক কিছু আইটেম পাওয়া যায়। ওনাদের ইন্দোনেশিয়া থেকে শুনলাম ওনারা খাসিটা কালেক্ট করে এবং গরুর মাংসটা কালেক্ট করে হচ্ছে গরুর মাংস আর মুরগিটা কালেক্ট করে হচ্ছে মালয়েশিয়া থেকে। আর মাছ তো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে। আমাদের এখানে অনেকগুলো আইটেমই দেখলাম যে পুরো বাঙালি স্বাদ। রেস্টুরেন্টটা খুব খাওয়া-দাওয়ার জন্য ভালো। আমরা যে কয়দিনই ছিলাম মোটামুটি আমাদের খাওয়া-দাওয়াগুলো আমরা এখানে স্যাটিসফাইড ইনশাল্লাহ। আর সিঙ্গাপুরের তো খাওয়া-দাওয়া নিয়ে থাইল্যান্ডে থেকে আমার কাছে মনে হলো সিঙ্গাপুরের একটু দাম কম। থাইল্যান্ডে এখন খাওয়া-দাওয়ার অনেক দাম বেশি। আমরা খাওয়া-দাওয়া করে একটু পাশের একটা শপে ঢুকলাম। দেখলাম যে এখানে মোস্তফা মাঠের থেকেও বেশি কম দাম এবং ডিসকাউন্টে অনেক প্রাইস, ঠিক আছে? মানে অনেক টাকা ডিসকাউন্ট দিতেছে এবং সবগুলো দেখলাম যে আমরা $1 25 সেন্ট $1.35 মানে অনেক কম টাকায়, যেটা মোস্তফা মাঠে আরও $2 বা $3 জিনিসের দাম প্রায় $1 কম। সো আমরা ঘোরাঘুরি খাওয়া-দাওয়া করে আমরা চলে আসছি মালদান পার্কে। মালদান পার্কে এই জায়গাটা হচ্ছে সিঙ্গাপুরের সবচাইতে মেইন অ্যাট্রাকশন। এখানে আসলে কোনো টিকিট লাগে না। এখানে আসলে সব হাই-রেজ বিল্ডিংগুলি, অফিস, ব্যাংক এবং ওয়েদারটা ছিল খুবই সুন্দর। সিঙ্গাপুর তো এমনি একটু গরম থাকে। কিন্তু ঐদিন আমরা খুব লাকি যে আমরা মেঘলা একটা ওয়েদার পাইছি এবং মেরিনা বে সেন্টস এবং আমরা সন্ধ্যা পর্যন্ত ছিলাম এখানে। এখানে সবাই এসে আসলে দেখি যে ছবি তুলে, বিভিন্ন কফি শপ আসতে ওখানে বইসা মজা করে, এনজয় করে এবং এখানে রাতে ৮টা বাজায় একটা ওয়াটার ড্যান্স শো হয় এবং অনেক রকম অ্যাক্টিভিটিস এখানে আছে। এখানে মানুষজন এসে বেশিরভাগই দেখলাম যে বইসা থাকে এবং সত্যি কথা এখানে যদি আরেকটু গাছপালা থাকতো তাহলে আরেকটু বেশি ভালো লাগতো। আমাদের এখানে
আইসা আমরা এই লায়নটার মুখ দিয়ে পানি বের হয়, এখানে অনেকক্ষণ এনজয় করি এবং ঘোরাঘুরি করার পরে শুনলাম যে গেলাংয়ে প্রচুর বাংলাদেশি আছে। এক ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম, বাট সামহাও এটা হয়নি। পরে আমরা গেলাং থেকে আমাদের হোটেলের দিকে ব্যাক করি রাতের বেলা। আমাদের সিঙ্গাপুরে একটা জিনিস খুব জাইনা রাখা ভালো যে সিঙ্গাপুরে কিন্তু ট্যাক্সি বা উবার এগুলার খরচ অনেক বেশি। আমরা যে কদিনই ছিলাম বাস এবং মেট্রোতে চলাচল করি। সো আমরা ওখানে একটা বাঙালিকে জিজ্ঞেস করার পরে উনি আমাদেরকে একটা ভুল ইনফরমেশন দেয়, যেই কারণে আমাদের অনেক দূরে একটা বাস আমাদের শহর থেকে নিয়ে যেতে নিছিল। পরে যখন আমরা বুঝতে পারি যে এটা আমাদের তো আসলে ব্যালেস্টার রোডে যাবে না, এটা অনেক দূরে নিয়ে যেতেছে, আমাদের আশেপাশে বিল্ডিং এবং ঘরবাড়ি দেখতেছি আস্তে আস্তে কমে আসতেছে। পরে আমরা বাস ওনাকে জিজ্ঞেস করি যে আমরা কোথায় যাইতেছি, এটা কি ব্যালেস্টার রোডে যাবে কিনা? পরে বলতেছে না। সো পরে আমরা আসলে দেখি যে ওখান থেকে আমাদের হোটেল পর্যন্ত ভাড়া আসে প্রায় অলমোস্ট ৪,০০০ টাকার মতো। সো আমরা অপোজিট পাশে দেখতেছিলাম যে লাস্ট একটা বাস আছে, ওইটাতে আবার উঠা পড়ি, নাইমা উঠা পড়ে ওইটাতে আবার চলে আসি হচ্ছে রাতের বেলা লিটল ইন্ডিয়াতে। সো লিটল ইন্ডিয়া থেকে আমাদের হোটেল প্রায় ১.৫ কিলোমিটার দূরে। তো এখান থেকে যেহেতু আমরা হোটেলটা চিনি, এখানে এসে আবার ঘোরাঘুরি করি এবং রাতের বেলা এখানে আমাদের খাওয়া দাওয়াটা হয়। খাওয়া দাওয়াটা করার পরে আমরা আবারও আমাদের এবং এখানে দেখলাম যে অনেক হোটেল, ঠিক আছে? এখানে অনেক হোটেল আছে এবং এটা সারা রাতই খোলা থাকে। এই জায়গাটা মোটামুটি ভালোই জমজমাট। সিঙ্গাপুরের অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটা বেশি জমজমাট। কারণ এখানে বাঙালিরা বা ইন্ডিয়ান আমরা আসলে অনেক রাত পর্যন্ত আড্ডা দিই। অনেকটা দেখলাম ফ্যামিলির সাথে কথা বলে এবং লাইটিং, হোটেল, খাওয়া-দাওয়ার অ্যারেঞ্জমেন্ট সবকিছুই এখানে বেস্ট। এখান থেকে আমরা আবার পরের দিন আমাদের হোটেল থেকেই চলে আসার পর আমরা পরের দিন আবার ঘুরতে যেতে চাই। আমাদের এখান থেকেই দেখলাম যে সব বাসের আমরা বাস নাম্বার মিলিয়ে মিলিয়ে তারপরে ঘুরতে যাই। আমাদের আজকের দিনটা রাখছি আমরা এয়ারপোর্টের জন্য। কারণ সিঙ্গাপুরের কিন্তু এয়ারপোর্ট অনেক সুন্দর এবং এখানে অনেক কিছু আছে আর্টিফিশিয়াল। যদিও আর্টিফিশিয়াল তারপরেও দেখতে অনেক ভালো লাগে, কারণ অনেকেই আসে শুধু এয়ারপোর্ট দেখার জন্য। তো ৪ থেকে ৫ ঘন্টা আমরা শুধু রাখি এয়ারপোর্ট ঘোরার জন্য। সিঙ্গাপুরের টোটাল ৩টা অ্যাপেলের শোরুম আছে। তার মধ্যে একটা হচ্ছে অর্চার্ড রোড, একটা হচ্ছে মালল্যান্ড পার্কে, আরেকটা হচ্ছে এই চ্যাঙ্গি এয়ারপোর্টের জুয়েলের পাশে। এখানে সিঙ্গাপুরের মেট্রোর সুবিধাটা দেখলাম যে খুবই ভালো। একটু ১ম এর দিকে আসলে বুঝতে একটু কষ্ট হইছে। কিন্তু পরে দেখলাম যে না, এটা খুবই ভালো হইছে এবং আমরা মেট্রোতে বুঝাবুঝি মানে বুঝার কারণে আমাদের অনেক টাকা সেভ হয়। আমাদের প্রায় ২ জনেরই প্রায় ৳১,০০,০০০ প্লাস খরচ হয়। আমরা সিঙ্গাপুর ৪ রাত ৫ দিনের মতো ছিলাম। আমাদের ইন টোটাল টুকটাক কেনাকাটা সহকারে। এবং সিঙ্গাপুরের এয়ারপোর্টটা আমার কাছে মনে হয় ওদের দেশের থেকে ওদের এয়ারপোর্টটা অনেক বড় এবং এয়ারপোর্টটা আসলেই খুবই সুন্দর। আমার কাছে দেখলাম যে এখানে অনেকে আমার মতো অনেকেই আসছে এয়ারপোর্ট ঘুরতে। পরে এখান থেকে কিছু ছবি-টবি তুইলা আমি আবার চলে গেলাম জুয়েলের দিকে। জুয়েল হচ্ছে এয়ারপোর্টের এখানে একটা শাটল সার্ভিস বা একটা আ সুন্দর একটা অ্যামিউজমেন্ট পার্কের মতো। এখান থেকে আসলে যে ওয়াটারফলটা, এটা ইনডোর ওয়াটারফল সবচাইতে বড় এবং এখানের কি বলে যে মানে দৃশ্যটা এবং পাশ দিয়ে আবার ট্রেন চলে। সো ঘোরাঘুরি করার পরে আমি আবার চলে আসি হচ্ছে অ্যাপেলের অরিজিনাল শোরুম। অরিজিনাল শোরুম বলতে মালয়নের যে শোরুমটা এটাতে চলে আসি এবং সেই সাথে মালয়ন পার্কের মধ্যে মেরিনা বের মধ্যেই ঢুকি। ঢুইকা যত অ্যাক্টিভিটিস আছে এবং জায়গাটা রাতের বেলা সবগুলি বিল্ডিংয়ে লাইট জ্বলার কারণে আরও সুন্দর লাগতেছিল এবং বাতাস ছিল, প্রচুর বাতাস ছিল। এখানে দেখলাম যে অনেকে বইসাও থাকে শুধু বাতাস খাওয়ার জন্য। সিঙ্গাপুরের অ্যাপেলের যেই আইফোনগুলি আমার কাছে মনে হয় অন্যান্য দেশের তুলনায় সিঙ্গাপুরের আইফোনের কোয়ালিটিগুলি আসলে খুবই ভালো এবং এদের পারফরমেন্সও খুব ভালো। আমি এখান থেকে আসলে ২ টা 17 প্রো ম্যাক্স এবং 17 প্রো দেখতেছিলাম। আমার কাছে মনে হলো যে ২ টাই খুবই ভালো সেট। টাকা থাকলে ২ টাই নিয়ে নিতাম। আমার গেঞ্জির সাথে আমার জামার সাথেও মিলে গেছে। সো পরবর্তী পর্বে আরও বাকিটা বলব ইনশাল্লাহ।